ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলেন, মালিক বুঝতে পেরেছি অগ্নির তাপ নামক সম্বল আমার দরকার। এ বাদান, যার নাম বলতেছি, যার ঘটনা বলতেছি, তার নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল। আমার ভাইরা, তিনি খুঁজতেছিলেন তাপ নামক সম্বল। দেখেন আমার বন্ধুগণ, কতটা মনোযোগী হয়ে কতটা শুনবেন। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমার একটু আগুন তাপানো দরকার। আগুন যদি আমি তাপাইতে পারি, তাইলে আগুনের তাপ পাইলে আমার ঠান্ডা কমে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? এখনো বাজান গ্রামগঞ্জের মধ্যে দেখবেন, আরে বাবাজি, আমাদের নানি দাদি, খালা ফুপু, মা চাচি, এখনো যদি শীত মৌসুমে বিকাল বেলা সকাল বেলা যদি চুলা ধরায়, দেখবেন এই শীতকে কমানোর জন্য মা ফুপু, খালা চাচি, নানি দাদি সাথে গল্প করার জন্য চুলার পাশে যায় বসি। আমার বন্ধুগণ, মূল উদ্দেশ্য হইল চুলার তাক, আমার ভাইরা, গল্প করা নয়। মূল উদ্দেশ্য হলো আগুন তাপাইয়া নিজের ঠান্ডাকে দূর করা। তো আগুন তাপানোর দরকার, এটা মনে মনে ভাবতেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল। মনে আছে তো কথা? মুসলমান ভাইরা, আমার বন্ধুরে, তওবা আর তাকওয়া দেখেন কেমন দামি জিনিস। আর এই দামি জিনিস আপনি ডাক্তারখানায় গেলে পাবেন না। আমার বন্ধুগণ, হাতুড়ি মার্কা কবিরাজের কাছে গেলে পাবেন না। টিবি মার্কা ক্যানভাসারের কাছে গেলে পাবেন না। এই তওবার তাকওয়ার জ্ঞান অর্জন করতে গেলে এইরকম ছোট বড় মাদ্রাসারও দরকার আছে। কথা বলেন ঠিক না বেঠিক? কি ভোগ করার চক্কর, কি ভোগ করার চক্কর ছিল রে ভাই। হ্যাঁ, হাঁস ডাকে প্যাক প্যাক, সাইকেলের বেল বাজে কিরিং কিরিং, কুত্তা ডাকে বাউ বাউ, বিলাই ডাকে মেও মেও। ছিল না? ছিল না শিক্ষা ব্যবস্থা? এরকম ছিল। ওই শিক্ষা ব্যবস্থা দ্বারা তাদের কল্পনা জল্পনা পরিকল্পনা ছিল মুসলমানদের ছেলেকে কি করে খোদাদ্রোহী ইসলাম বিদ্বেষী বানানো যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন। আবার বলেন আমিন। তো ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি আল্লাহর কাছে বললেন, আল্লাহ, আমার আগুন নামক একটু সম্পদের দরকার, আমি তাপাবো, আগুনের তাপ থেকে আমি ওম নেব, এই সম্বলটা আমার দরকার। কার কাছে বললেন? জোরে কর। এই হাদিস শরীফে আছে, হাদিসে আছে, রসুল বলছেন, ও আমার উম্মতেরা, তোমার যদি নুন লাগে, নুন নুন নাকি লবণ কর, যদি নুন লাগে সেটাও কারো কাছে চাইও না, সেটাও আল্লাহর কাছে চাও। কার কাছে? আবার হাদিসে এটাও আছে, তোমার যদি জুতা স্যান্ডেলের ফিতাটাও লাগে, সেটাও আল্লাহর কাছে চাও। কার কাছে চাইবো আমি? কার কাছে? দেওয়ার মালিক কে? আমি চাওয়ার মালিক, দেওয়ার মালিক কে? وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। আমি চাইবো কার কাছে? দিবেন কে? আমি ইবাদত করি কার? সাহায্য চাইবো কার? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। কিন্তু কপাল পোড়া মুসলমান, ছাওয়া হয় না, পীরের কাছে যাই কয় সুতা পড়ি দেন। পীর তখন কয়, তোমার পেটের সাইজ দেখো, মোটা সুতা ধরবে না চিকুন সুতা ধরবে? তখন এ বেশ্যার স্বামী কয়, বাবা কইছে তোর পেট দেখিবে, তাতে সমস্যা কোথায়? কথা কয় না রে। খালি দেখবেন কাঁই কাঁই পালায়, যাই পালাইবে মনে করবে যে এমার ভিতরই ভেজাল। আজকে চলছে তো চলছে, ঠিক আছে না? তখন দেখবেন এই পীরের কাছে যায়, পীর তখন কি ঝাড়ফুঁক দেয়, এই তখন মাথার চুল ছাড়ি দিয়ে স্বামীকে শুনে পীরকেও বলে, ও দয়াল আমি কি হিয়ার আহামার
বাবা আমার দাসিল সবই তো তোমায় দিয়াছি দয়া আমি কি আর আমার ইয়াসি ও বাবা ও বাবা ও বাবা এল বাবা এল বাবা। এগুলো বোঝানোর জন্যই তো মাদ্রাসা করা। কোনটা ভণ্ড কোনটা বেদাতি কোনটা শিরকাওয়ালা এগুলো বোঝানোর জন্যই তো মাদ্রাসা করা। গাঁজা খাওয়া হারাম, মদ খাওয়া হারাম, এটা হারাম। এটা যদি কোনো পীর হালাল করতে চায় ওই হালাল করনেওয়ালাকে হারামজাদা বানাইতে হবে। এজন্য উম্মতের আলেমদের ফতোয়ার দরকার, পেট্টাংরা মুশারুর ফতোয়ার দরকার না। সত্যকে সত্যই বলতে হবে, কালোকে কালোই বলতে হবে। এজন্য ইসলামী শিক্ষার দরকার। তো এবার আমি চাইবো কার কাছে? ইমাম আহমদ ইবনে হাম্বল চাইছেন আল্লাহর কাছে। আপনি শোনেন, একটু ধৈর্য ধরেন, সামনে দেখবেন এমন মজার কথা আপনি উঠি বেরি চাইবেন না। একটু ধৈর্য ধরেন না, কি যে মজার কথা। কষ্ট হচ্ছে আপনাদের? আপনারা বললে আমি আগাবো, নাইলে দোয়া করি দেই। পিছনের ভাইরা কি বলেন? চলবে? তাহলে ডিস্টার্ব দিয়েন না। আবার একটু জোরে কোন তো আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। অনেকদিন পর আসছি, একটু ঠান্ডা মাথায় কিছু কথা বলি, শোনেন। বলবো? কথা বলেন। বলবো? না না, আপনারা কথাই বলতেছেন না। বলবো? মনে বড় একটা দুঃখ। আমি আপনারা যা মনে করেন করেন। এক নাম্বার দুঃখ হইল যে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ যদি জীবিত থাকত, আজকের এই অবস্থাটা যদি উনি দেখতেন, তা আমার মনে হয় বাংলাদেশ ডক্টর ইউনূসের যোগ্যতার বলে এবং সাইদি সাহেবের পরামর্শর দক্ষতার বলে আরো 200 বছর আগায় যেত। 2 নম্বর দুঃখ, রংপুরে আসে, কিন্তু রংপুরের একটা সৈনিক এখনো কারাগার। আপনি যে দল করেন এটা আপনার ব্যাপার, আমি কোনো দলীয় ভাব নিয়ে বলছি না। কিন্তু আজহারুল ইসলাম সাহেবকে বন্দী করা হয়েছে রাজনৈতিক কারণেই তো, নাকি নাকি অন্য কোনো কারণে? প্রতীক তো একটাই, জামাত ইসলাম করছে, এই তো, অন্য তো কোনো কারণ না। এখনো ওনার জামিন হয় নাই, এখনো উনি বের হইতে পারতেছেন না। এই 2-1টা দুঃখ আমার অন্তরে আছে। 3 নম্বর একটা দুঃখ হলো, আমার আশরাফ ভাইয়ের কথার সাথে মিল করি, আমরা সংখ্যায় কিন্তু এখন কম না, কিন্তু মনে রাখতে হবে কুত্তা ছাও কিন্তু কম না। এজন্য আমি এখানে বসিয়াই উপস্থিত একটা কাব্য আমি আপনাদের শুনাইছি। সামনেতে মোরা এগিয়েছি যত, পিছনে পড়েছি তত, সংখ্যাতে শুধু বাড়িয়ে চলেছি গরু ছাগলের মতো। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাই আমাদের গরু ছাগল হওয়া যাবে না, আমাদের মানুষ হয়ে থাকতে হবে। আর মানুষের মতন মানুষ যদি 10 জন হই, 100 জন অমানুষও আমাদের কিছু করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এর চাইতে আর ভালো মতন কথা আমি বলতে পারবো না। কারণ আমাদের দেশে এখন আবার একটা চল চলে আসছে, উঠিয়েই যদি কোনো আলেম বিগত সরকারের বিরুদ্ধে হুঙ্কার দেয়, তখন মৌলবীগুলো খাই কাম পায় না, এই উঠিয়েই আওয়ামী লীগের বিরুদ্ধে কথা কয়। আমি আবার এগুলা কই না, কারণ আপনারা জানেন বিগত কয়েক বছর আমাদের এখানে একজন মন্ত্রী ছিল তারাগঞ্জ বদরগঞ্জের, ওনার নামও আমি নেব না, কারণ হয়তো মুতিয়া পানিও ঠিক মতো নেয় না। মুই তো পানি নেই, ঢিলা নেই, আবার একটু কায়দা করি, সময় পাস করি।
তো মোর মতন এই পানি নেওয়া ছাওয়া ওমার মতন এই মুতিয়া পানি নে না, ওমার নাম মুই মুকুট নিবার পাও ঠেকা বসছে। জি অনেক কথা আছে, ঠান্ডা ভাবে বলি, খালি শোনেন, সারা জীবন মন থাকবে। আর মনে রাখতে হবে শরীয়তপুরি কিন্তু কৃত্রিম বক্তা না। শরীয়তপুরীর গলা ওই ফিটার খাইয়া গলা টনটনা হয় নাই, এলা মায়ের দুধ খাওয়া গলা। মোটা চাউল দিলেও খাইতে পারে, চিকন চাউল বাসমতি চাউল দিলেও খাইতে পারে, কথা কয় না? জি 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 আমার ভাইরা, বিগত সরকারের ব্যাপারে আমি ওরকম আর এর চাইতে ভালো কথা বলতে পারবো না, এতটুকুই বলি, কর্ম যেমন করছে ওমার ফল ওরকমই হবে। উনি যেরকম করছে ওরকমই ওমার ফল হবে, এর চাইতে আর ভালো কথা আমার কাছে নাই। ওনার কাছে বাতাস ছিল ইন্ডিয়ার বাতাস, আর আমাদের কাছে বাতাস আগাছে গোড়া মদিনার বাতাস। তফাৎ এইটাই, তফাৎ এইটাই। ইন্ডিয়ার বাতাস যখন ভিতরে যায়, দেখবেন গরুগুলার যখন ভিতরে পেটত গ্যাস হয়, তখন ট্যাবলেটের দ্বারা কাম না হইলে তখন দেখবেন অপারেশন করি বাইপাসে গ্যাস বাইর করতে হয়, কথা কয় না? আছে না এরকম? এই গ্যাসের কথা বলতে দে আমার একটা কথা মনে পড়ল, কি যে মনে করেন আল্লাহ ভালো জানে। গতকালকেও বলছিলাম, এটা কাকু কন না, এটা একটা ওই গোপন আলাপ। আগে তো গাড়ি ছিল না, ধ্যাত ধ্যাড়িয়ে বাসত চড়ি যাইতাম। তো একবার আমি রংপুর মেডিকেল থেকে সিলেহাটি যাব, বাসে তুলছি। তো আপনারা অনেকে দেখছেন, প্রবীণ মুরব্বীরা যারা আছেন, বড় বাস ছিল, এক পাশে সিট ছিল 3টা, আর এক পাশে সিট ছিল 2টা। দেখছেন কি আপনারা? আছেন এরকম? এক পাশে কয়টা বাবা, আর এক পাশে 2টা। আমরা গরিব মানুষ, রাত জাগা মানুষ, 6টা রাত ঘুম পাইতে পারি না। ওই বাসত উঠিয়ে ওই 3 সিটের জানালার সাইডে যে সিট, ওই সিটে বসি আল্লাহ আল্লাহ করতেছি, বা মনে করেন সবার যায় কেমন খাওয়া দাওয়া দিবে না দিবে, পয়সা কম দিবে না, মানে আগের আলাপ তো বোঝেন না। ভোমা একটা ব্রিফকেস ছিল, ওটা আবার মাঝে মাঝে দেখি কাহন ধরে কিনা, নিজায় নাকি, এগুলো নানান ধরনের চিন্তা ভাবনা। বলতে বলতে চিন্তা করতে করতে 2টা ভদ্রলোক ওই আমার 3 সিটত আসি বসি, আর 2 সিটত। তো মাঝখানত এক লোক বসছে, পাশে আর এক লোক বসছে বাহে। তো মাঝে যাই যে লোক বসছে, এ লোক খালি কতক্ষণ পর খালি এরকম এরকম করে। আমি তো বুঝতে পারছি, রংপুরি ভাষা বলে দেয় মানে পা দিবে, এমন হয় কি করিবে, আরে কথা কয় না, পা দিবে। ভাই বলতে বলতে এই লোক দিছে শাড়ি, এমন পাদা পাচ্ছে, মনে করেন যে টোটাল বাস গরম হয়ে গেছে, একবারে শেষ, গন্ধের ঠেলা টিকা যায় না। তোমার পাশে যেই লোক, ওই লোক আবার একটু ভদ্র লোক, তাই তুই পড়ি আছে, এই লোক নাক মুখ এরকম ডলেছে, আর এরকম ধ্যাত 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 করি ডাক দিয়ে বলতেছে, দাদা কাজটা ভালো হলো না। এই যখন বলছে যে দাদা কাজটা ভালো হলো না, এই পাদুয়া লোকটা মনে করছে যে এভাবে আমার দেওয়া ঠিক হয় না, আর একটু কায়দা করে দেওয়া নাকি। আপনারা কি বুঝতেছেন কি না? আমি কিন্তু এখন ঢাকার মানুষের কথা বলতেছি না, আপনারা ইন্টারনেটে দেখবেন আমার ঢাকার আলোচনার স্টাইল আলাদা, আর যখন আমি রংপুর জেলায় আসি এটার স্টাইল হয়ে যায় আলাদা। কারণ আমি মনে করি যে এই অঞ্চলের মাটি ও মানুষের সাথে আমার একটা মহব্বত আছে, কথা বলেন ঠিক কি না? এজন্য একটু সময় দিবেন, কাহো যদি চলি যায় চলি যাবে দিবেন। কোনো দেওয়ানির পাসিলা বেকা দেখে তোমরা পাসিলা বেকা না করেন। কিছু দেওয়ানি আছে কিন্তু মুতিয়া পানি নেয় না, ওয়াজত আসিয়া হাঁকাও, 2-1 কথা শোনে আর না শোনে এলা ওয়া
কথা কয় না। আরে জমি তো যদি বীজ রোপণ করেন তো জমি চাষ করা নাগে, আগাছা পরগাছা সাফ করা নাগে, সার ছিটান নাগে, পানি ঠিক মতন যা কিনা লাইলগুলা ঠিক মতন দেখা নাগে, কত কিছু। তা আমি এখানে 1.5-2 ঘন্টা কথা বলবো, হাঁকা উঠিয়ে কথা কওয়া যায়? মোর সার ছিটান লাগবে না, কথা কয় না। মোর আগাছা পরগাছা সাফ করা লাগবে না, গুতা টুতা দিয়ে বাইর করা লাগবে না। কাও এখনো হাসিনা দালাল ওই বসে আছে, কথা কয় না। মতো কথা বাইর করা লাগবে, ঠিক কিনা বলেন? কারণ এখনো যে দালাল নাই কাই কইছে ভাই, রাঘব বুয়াল গুলো পালাইছে, কিন্তু চুটকি পুটকি গুলো এখনো আছে। ওমাক বেড়কি না লাগবে, ওমাক বাইর করিয়ে সমাজ থেকে বের করে দেওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য কথা আস্তে আস্তে বলি, ধীরে ধীরে শোনেন, নাকি বলেন? তো এই লোকটা ডাক দিয়ে বলতেছে যে দাদা কাজটা ভালো হলো না। তো এই পাদুয়া লোক মনে করছে যে এভাবে আমার দেওয়া ঠিক হয় না, আর একটু কায়দা করে দেওয়া লাগবে। তো যাই হোক, গন্ধটা তো যারা না হয়, এই লোক তখন, আমি মৌলবি মানুষ, আমি তার ভাই কিছু বলতে পারি না, আমি আমার মান সলমান ঠিক রাখি, মুই নাকাত কাপড় দিই, আল্লাহ বিল্লাহ করছি। তো এই লোক মশরা মুসরি করি যাই করছে ভাই, বড় গাড়ি আর বসি পিছনতে এমনি ঝাঁকি বেশি। তো ওই স্পিড ব্রেকার থাকি যখন নিচত নামছে, এই লোক যাই এতক্ষণ চাপি চুপি ধরে আসিল, ওই গাড়ি নামার সাথে এই লোকের পিছন সাইড দিয়ে বাইরে হয়ে গেছে, একেবারে আওয়াজ মোর কানত ঢুকি গেল। যখন এই আওয়াজ হয়েছে ভাই, ওই পাশের লোক আবার রাগ করি ডাক দিয়ে বলতেছে, বারবার বলতেছি দাদা কাজটা ভালো হচ্ছে না। এই লোক তখন ডাক দিয়ে বলতেছে, দাদা খুব চেষ্টা করেছি ভালো মতন দিতে, কিন্তু হলো না। আরে তুই আবার ভিতর থেকে গেল, রাগ করতেছেন নাকি? রাগ করেন না, অনেক কথা আছে। আজ প্রথমে রান্না দেখি বোঝা যাচ্ছে যে ওয়াজ হইবে, কথা কয় না? কারণ মন খুশি থাকলে সব খুশি, ঠিক কিনা বলেন? এরপরও দেখবেন কিছু মুনাফিক আছে, চলি দেবে, দাবিদ দিবেন, সমস্যা নাই। তো এবার ডাক দিয়ে কয়, দাদা খুব চেষ্টা করছি ভালো মতন দেওয়ার, পারি নাই। যাই হোক, এবার আবার চাপাচাপি করি বসে আছে। তো প্যাসেঞ্জার নামবে, প্যাসেঞ্জার নামার সময় আবার যখন গাড়ি ব্রেক করছে, তৃতীয়বার লোকটা ফুস ছাড়ছে আর কি, ফুস। এটাকে সাহিত্য ভাষায় বলে নিতম্বর চোড়ায় গলি দিয়ে বায়ু পাস হয়ে গেল, সাহিত্য ভাষায় বলে। তো এই চোড়াই বায়ু যখন ছাড়ছে, এমন জ্বালা গন্ধ, ওই পাশের লোকটা রাগ করি উঠিয়া ডাক দিয়ে বলে, আমি এখানে বসবই না, এ বাসে যাবই না, এত করে বলছি, কাজটা ভালো হচ্ছে না। এখন এই পাদুয়া লোক অয়ফির সেতি রাগ করে উঠি বলতেছে, হে দাদা মুই আর এর চাইতে ভালো মতন পারিম না। তা আমার আশরাফ ভাই এবং আমি আরো যত বক্তা আছে, বিগত সরকারের ব্যাপারে যত কথা বলতেছে, এর চাইতে ভালো মতন আর কথা আমাদের কাছে নাই। কথায় একটাই পরিষ্কার আলাপ, আপনাদের কাছে ইন্ডিয়ার বাতাস ভালো, আমাদের কাছে মদিনার বাতাস ভালো। মদিনার বাতাসের চাইতে আর কোন বাতাসের প্রাধান্য আমাদের কাছে নাই। আমরা দিল্লিকে নিশানা বানাই নাই, আমরা মদিনাকে নিশানা বানিয়ে আগাইতে চাই। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করে। আবার বলেন আমিন। এখন আপনারা বলেন ঘন্টাখানেক কি সময় দিবেন? দিবেন তো ইনশাআল্লাহ। আজ যতক্ষণ আগাইতে পারি কথাগুলো বলবো, বাকি কথা বাকি থাকলে আগামী 24 তারিখ সৈয়দপুর বাস টার্মিনাল, চেনেন তো নাকি? 24 তারিখ আমার ওখানে মাহফিল আছে, এই বাইতুল মোকাররম মসজিদের পাশে যে গলি দিয়ে নিয়ামতপুর জুম্মাপাড়া শাহজালাল মাদ্রাসা, এই মাদ্রাসার মাহফিল 24 তারিখ। এর কয়েকদিন পর যদি ওদিকে যাইতে দূর মনে করেন, তাহলে আপনার পাশেই পাগলাপিড়ির এদিকে ধনতলা চিনেন? কথা কয় না ভাই? এই ধনতলা গ্রামে আমার মাহফিল আছে এই মাসের 29 তারিখ। ইনশা আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আবার বলেন আমিন।
ভাইজান ভূমিকা লম্বা করব না, একটু দেশাল আলাপ করলাম আপন মনে করে, যাতে আমাকে দূরের মানুষ মনে না করেন। এরপর যদি ভুল ত্রুটি করে থাকি মাফ করে দিয়েন। আসেন আমরা সামনে আগাই। আল্লাহ পাক ইমানদার বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে বললেন, তোমরা আমাকে ভয় করো আর সত্যবাদীদের সাথী হয়ে যাও, নেককারদের সাথী হয়ে যাও। এই কথাটা কার? আবার বলেন কার? না না, এতগুলো মানুষের আল্লাহ বলার আওয়াজটা হলো না ভাই, বলেন কার? না না, আর একবার বলেন কার? মাইকলবে আর একটু পাতলা করা যায় কিনা দেখেন তো, ঢ্যাপ ঢ্যাপ করতেছে কেন? আওয়াজটা আর একটু ক্লিয়ার করেন ভাই। কি আর বলি দাদা, আমি নাহলে একটু মাফ করে দিয়ে আমাকে একটু, আমি যাই ওখানে, সমস্যা নেই। একটু গুরুত্ব দাও না, আমি এগুলো চালাইতে পারি, সমস্যা নাই। ওয়াজ বন্ধ হয়ে গেলে মেশিন চালিয়ে খাই, সমস্যা নেই। কথা হয় না? জি জি, হ্যাঁ তো হইতেছে তো। আবার একটু শোনো, বাস মোটা করো, BASSEJ আছে না, ওটা আছে কিনা ওখানে লেখা কাজ জানে। ফির আবার চাইনা মেশিন হলে তো চাইনা ভাষা, কারণ চাইনা ভাষা আবার হলো চুংচাং ফিংচা ডুকুলিটা পিস্টু পিস্টু টা উ উ ই আ, হলো চাইনা ভাষা। আর যদি ফির কোরিয়ান ভাষা হয় তো মা মসিমা, কোরিয়ান ভাষা তো আড়তের কিমের কি আলি ক্রিপিটার একটু একটু টুকরো টুকটু। আর যদি অরিজিনাল জাপানি ভাষা হয়, বাপরে বাপ, ওরা তো মনে করেন জোড়া তালি নাই। যেমন আমার দেশের চিটাগাঙ্গা ভাষা, চট্টগ্রামের ভাষা আপনি সহজে বুঝবেন না, কথা বুঝতে পারছেন? এই জন্য যাই হোক, এখানে যে ভাষা আছে তোমরা যেহেতু সেট চালাও, আমি আবার মাইকালাদের সাথে কখনো খারাপ ব্যবহার করি না, কারণ এর দ্বারা তার রিজিকের ব্যবস্থা হয়। বক্তাগুলো যে মাইকালার সাথে খারাপ ব্যবহার করে, এটা কিন্তু আমি মনে করি আমার দৃষ্টিকোণ থেকে ঠিক না। আপনি মানুষ, তারাও মানুষ, একটু বুঝাইলেই হয়, ঠিক কিনা বলেন? যে ভাইয়া এই সুইচটা এভাবে দাও, এভাবে দাও, ইনশাল্লাহ হয়ে যাবে, ঠিক কিনা ভাই? আর কোনো মাইকলা চায় না যে আমার মাইক সবাবারই দিয়ে বদনাম হোক, এটা কিন্তু কেউ চায় না ভাই, এটা কেউ চায় না। এরপরও ইলেকট্রিক জিনিস তো ঘটনাক্রমে দুই একটা মিস্টেক হয়ে যেতে পারে। যাই হোক, মাইক খুব ভালো। আল্লাহ তাআলা আমাদেরকে এই সভা শেষ হওয়ার আগ পর্যন্ত এই মাহফিলটাকে ভরপুরভাবে কামিয়াবি দান করেন। এর আগে আসেন আর একটু দোয়া করি, আল্লাহ আপনি আমাদের অতীতের গুনাহগুলি মাফ করে দেন। আমিন, এত আসতে বললেন? আল্লাহ আপনি আমাদের অতীতের গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ আপনি আমাদের বর্তমান জীবনের ভুল ত্রুটিগুলি সংশোধন করে দেন। আয় আল্লাহ আপনি আমাদের ভবিষ্যৎ জীবনকে আলোকিত করে দেন। আয় আল্লাহ অত্র এলাকার সমস্ত কবরবাসীদেরকে জান্নাতবাসী করে দেন। ইয়া আল্লাহ যত ওলি আল্লাহ ইন্তেকাল করছে সমস্ত ওলি আল্লাহদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন। যত ওলি আল্লাহ বেঁচে আছে, বিশেষ করে এই এলাকার গর্ব শালিবাড়ি মাদ্রাসার বড় হুজুর, আল্লাহ ওনার হায়াতের মধ্যে বারাকা দান করেন। যত ওলামায়ে কেরাম আছেন আল্লাহ প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দান করেন। আল্লাহ আজকের এই মাহফিলকে ওলি আল্লাহ রুসিলা নবীজিকে উসিলা করে ভরপুরভাবে কামিয়াবি দান করেন। আবার বলেন আমিন। তো মোহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বললেন তোমরা আমাকে ভয় করো আর আল্লাহওয়ালাদের সাথী হয়ে যাও, সত্যবাদীদের সাথী হয়ে যাও। এ কথাটা কার? আবার বলেন কার? এতগুলো মানুষ আল্লাহর নামটা এত আস্তে নিলেন, বলেন কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এ কথা কার? আল্লাহ বলেন ও ইমানদার বান্দারা তোমরা আমাকে ভয় করো। নির্দেশটা কার? এই আল্লাহ আল্লাহ বলতে বলতে যদি আমার মরণ হয়, বলেন তো আমার কি জয় হবে নাকি পরাজয় হবে? আমাদের মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে। যুবক ভাইরা বলতে পারবেন আমার সাথে? তো বলেন না, এখন তো আর ফেসি সরকার নাই যে ইসলামী আন্দোলনের পক্ষে কথা বললে হামলা হবে মামলা হবে।
ইসলামের পক্ষে গান গাইলে জরিমানা হবে, হোক না, হামলা আসুক, মামলা হোক, কোনো আমলাকে আর আমরা দিনই কামলা ভয় করে ইসলামী আন্দোলনের পথ থেকে সরে দাঁড়াতে রাজি নয়। আমাদের মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়, বলেন আমাদের মরণ যেন হয়, আমাদের। এতগুলো মানুষ আওয়াজই দিতে চাচ্ছেন না গো বাজান, বলেন না, আওয়াজ দেন না। আমাদের মরণ যেন হয়, আমাদের। আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর প্রেমে চলতে চলতে, আল্লাহ আল্লাহ বলতে বলতে। ভাল লাগে না খারাপ লাগে? যার ভাল লাগতেছে বুঝি নেন যে আল্লাহ আপনাকে কবুল করছে। আল্লাহ আল্লাহ বলতে বলতে, আল্লাহ আল্লাহ বলতে বলতে, দিনের পথে চলতে চলতে, আল্লাহ আল্লাহ বলতে বলতে, দিনের পথে চলতে চলতে, মরণ যেন হয় আমাদের, মরণ যেন হয়, বলেন আমাদের মরণ যেন হয় আমাদের। দিনের পথে চলতে গিয়ে, হকের কথা বলতে গিয়ে, মুমিন দিনের পথে চলতে গিয়ে, হকের কথা বলতে গিয়ে, মরণ কালে কালমা যেন নসিব হয়, আমাদের মরণ যেন হয় আমাদের। মাশাআল্লাহ, আমাদের মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে, আল্লাহ আল্লাহ বলতে বলতে, দিনের পথে চলতে চলতে, আরো জোরে আল্লাহ আল্লাহ বলতে বলতে, আল্লাহ আল্লাহ বলতে বলতে, আল্লাহ আল্লাহ বলতে বলতে, দিনের পথে চলতে চলতে, মরণ যেন হয় আমাদের, মরণ যেন হয় আমাদের, মরণ যেন হয় আমাদের। নারায়ে তাকবীর। সামনের ভাইরা চুপ থাকেন দেখি, পিছনে ভাইরা আওয়াজ দেয় কি দেয় না? নারায়ে তাকবীর। মোটামুটি আইছে। এবার পিছনে ভাইরা চুপ থাকেন, সামনের ভাইরা নারায়ে তাকবীর। এবার সামনের ভাইরা চুপ থাকেন, আবার পিছন ভাইদের পাওয়ার দেখি, নারায়ে তাকবীর। আচ্ছা আপনারা বলেন, মুমিনের সামনে কোরআনের আওয়াজ দিলে, কোরআন তেলাওয়াত করলে মুমিনদের ঈমান বাড়ে না কমে? এ দলিল কোরআনে আছে না নাই? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। এ কথা কার? আল্লাহ বলেন, ওগো নবী, মুমিনগণের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, মুমিনগণের দিল আমি আল্লাহর ভয়ে নড়ে উঠে, তাদের কাছে থাকা ঈমান বেড়ে যায়। এখন বলেন, যাদের ঈমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয়? আর আল্লাহু আকবার বলা মানে কার নামের জিকির করা? আচ্ছা বলেন তো দেখি, এখানে মাওলানা আশরাফ সাহেব হুজুর আছেন, আরো অনেক উলামায়ে কেরাম আছেন, অনেক আজিজ তলাবাও নিচে বসে আছেন, যারা ভবিষ্যৎ আলেম হওয়ার পথে আছেন। জিকির করলে একমাত্র কার নামের জিকির হবে? কোন বাপের নামে জিকির জায়েজ আছে? কোন পীরের নামে? তাইলে যারা তোমার সমাজত তারাগঞ্জে আছে কিনা জানি না, যারা এই যে আউল বাউল কথা কয়, তুমি আজ বাগ বাউলেং নিং ডাং লাঙা থেকে ডগিলাম বং জঙ্গে গাজ দগ লাগা থেকে গাঙ্গি লাঙা নাং প্রাণের মোর চিদা ওয়া ওয়া দয়ালা ওয়া 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 বাবা বাবা। তোমার তারাগঞ্জ নাই মনে হয়? তো এত আস্তে কোন কেন? ভয় পান নাকি? হক কথা চলবে কি চলবে না? আমার বন্ধুগণ, যে পীরের তরিকায় ইসলামী আন্দোলন নাই,
ইসলামী রাজ কায়েমের পক্ষে রক্ত ঝরানো নাই, জিহাদের তামান্না নাই, খতমে নবুয়ত রক্ষার ব্যাপারে যাদের রাজপথের লড়াকু সৈনিকের তৈরির কোনো ট্রেনিং নাই, সেটা পীর হতে পারে না, সে ধোঁকাবাজ। সে কি বাস? ধোঁকাবাজ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তো আমি জিকির করলে একমাত্র কার নামে করব? কার নামে? আল্লাহর নামে করব। আল্লাহ পাক নিজেই বলছেন, তোমরা আমাকে ডাক দিলে আমার সুন্দর সুন্দর নাম ধরে ডাক দাও। আসমাউল হুসনা, এ কথা কার? আল্লাহ। আজকে কি কিছু সময় দিতে মন চায়? আছেন না ভাইয়া? কারা কারা আছেন একটু দু হাত তুলে আল্লাহকে দেখান। একটু হাত তুলেন, হাত টান টান করে ধরেন, একটু আওয়াজ দিয়ে লিল্লাহে তাকবীর। দেখেন, নিজে তকবীর দিবেন, ডান বাম লক্ষ্য করবেন কে তকবীর দেয় না। যাই তকবীর দিবে না মনে করবেন এটা ওই গ্রুপের লোক। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস যেখানে, আলেম উলামা যেখানে, ইসলামী আন্দোলন যেখানে, নারায়ে তাকবীর। হাত নামা। আপনি যে দল করেন আর এই ভুল করেন না। দেশ সংস্কার হওয়ার পরে, চাহে 2 বছর পর হোক, 1 বছর পর হোক, অথবা না হোক, আমার ভাইরা ভোট দেওয়ার চান্স আসলেই এ ভুল আর না করেন। এর কোনো ভুল করাই যাবে না। এখন থেকেই প্রমিস, শপথ করবেন, পাক্কা নিয়ত করবেন, এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল হাদিসে। ঠিক কিনা? এখন থেকে এটা পাক্কা নিয়ত করতে হবে, ইনশাআল্লাহ। কবুল করেন, জোরে কোন আমিন। ওই আমার এক উস্তাদ আমার নাম দিছে ভ্যারাইটিজ স্টোর। আমি কই হুজুর ভ্যারাইটিজ স্টোর মানে? কয় কিছু কিছু ভ্যারাইটিজ স্টোর আছে শাটার খুললে সব পাওয়া যায়। তো তুই যে বক্তা, তুই ভ্যারাইটিজ স্টোর বক্তা, তোর দোকানে শাটার খুললেই সব পাওয়া যায়। ইসলামী আন্দোলনও পাওয়া যায়, কোরআনিক শিক্ষার ব্যাপারেও কথা পাওয়া যায়, সমাজ পরিবর্তনের কথাও পাওয়া যায়, আমলি কথাবার্তাও পাওয়া যায়। এজন্য মোর নাম দিছে ভ্যারাইটিজ স্টোর। কথা কয় না? আপনাদের চলবে কি চলবে না? বলেন চলবে কি চলবে না? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহকে কি করতে হবে? ভয় করতে হবে। কি করতে হবে? মোহতারাম হাজিরিন, ইমানদার মুসলমানদের কাছে সম্পদ 2টা। প্রকৃত সম্পদ কয়টা? নাম্বার 1 তওবা, নাম্বার 2 তাকওয়া। নাম্বার 1 তাকওয়া, নাম্বার 2 তওবা। মুহাদ্দিসিন ইকরাম 2টাকে 2 ভাবেই বলছেন। মুমিন মুসলমানদের কাছে প্রকৃত সম্পদ কয়টা? জোরে এখন কয়টা? নাম্বার 1 তওবা, নাম্বার 2 তাকওয়া। বলেন, মুখস্থ করেন। নাম্বার 1 তওবা, নাম্বার 2 তওবা করলে দাম আছে না নাই? ভাইরে, দুনিয়ার মানুষের কাছে যদি অন্যায় করি, বলেন ভাই আমাকে মাফ করে দেন, দেখবেন যত শক্ত দিলের মানুষ হোক বলে যাক মাফ যত চাইছে, পাশের লোকেরা হ্যাঁ আর কিছু কোস না, মাফ চাইছে, মাফ করি দিই। মানুষের যদি এই অন্তর হইতে পারে, মানুষকে যে আল্লাহ বানাইছে ওই আল্লাহ আরো কত নরম দিলেন, ওই আল্লাহ আরো কত মায়ার আল্লাহ। আল্লাহু আকবার। ওই আল্লাহর কাছে মাপ চাইলে ওই আল্লাহ মাফ করবে কি করবে না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, প্রিয় বাবাদিরা আমার, কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন, কারো যাওয়া দেখি কেউ যাবেন না বাজানো। জীবনে শুনছেন কিনা এই বয়ানখানা আমার জানা নাই। উম্মতের উলামায়ে কেরাম এই ময়দানে বসা আছে, ওনাদের কাছে জেনে দেখবেন বাজান কথাটা কোরআন হাদিসের কোথাও আছে কিনা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, হাদিসের আমার বন্ধুগণ, হাদিস বিশারদের জীবনী থেকে আলোচনাটা জানিয়ে দেই। আর তারাগণবাসী,
রংপুর জেলার বাবারা বাইরা, পর্দার আর মা বোনেরা, শরীয়তপুরীর কণ্ঠস্বর, এটা তো তোমাদের চিরচেনা পুরনো কণ্ঠ। বাবাজি এখনো দোয়া করেন বিদায়, আল্লাহ তাআলার ভালোবাসা আছে বিদায় আল্লাহ তার এই পাগল বান্দার কণ্ঠটা এখনো বাজান ঠিক রেখেছে। এরে বন্ধু, প্রকৃত মুমিন মুসলমানের কাছে আমার বন্ধুগণ, তওবার তাকওয়া এই দুইটা সম্পদ সবচেয়ে দামি সম্পদ। দেখেন তওবার কেমন দাম, তওবা করলে দেখেন আল্লাহ পাক তার দাম কেমন বাড়ায় দেয়। বাজানো অনেক আইম্মায়ে মুজতাহিদগণদের নাম আপনারা শুনেছেন, তার মধ্যে একজনের নাম আপনারা শুনছেন ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি, আরো নাম শুনেছেন ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি, আরো নাম শুনেছেন ইমাম তিরমিজি রহমাতুল্লাহি আলাইহি, আরো নাম শুনেছেন ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি, আরো নাম শুনেছেন ইমাম বুখারী, আরো নাম শুনেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, ওনার জীবনীতে পাওয়া যায় আল্লাহর ওলি। আমার ভাইরা, আমার বন্ধুরে, হাড় কাঁপানো ঠান্ডা মৌসুম, শীতের মৌসুম ছিল। এই শীত মৌসুমে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ অনেক ঠান্ডা লাগছে। আমার বন্ধুগণ বিকালের দিক দিয়ে দুপুরবেলা খানা খাইয়া আল্লাহর ওলি যখন একটু কাইলুলা করতে গেলেন, না না ঠান্ডা কমতেছে না, কম্বল গায়ে দিল, না না তার ঠান্ডা কমে না। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলেন, মালিক বুঝতে পেরেছি অগ্নির তাপ নামক সম্বল আমার দরকার। এ বাদান, যার নাম বলতেছি, যার ঘটনা বলতেছি, তার নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল। আমার ভাইরা, তিনি খুঁজতেছিলেন তাপ নামক সম্বল। দেখেন আমার বন্ধুগণ, কতটা মনোযোগী হয়ে কতটা শুনবেন। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বললেন, আল্লাহ আমার একটু আগুন তাপানো দরকার। আগুন যদি আমি তাপাইতে পারি, তাইলে আগুনের তাপ পাইলে আমার ঠান্ডা কমে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? এখনো বাজান গ্রামগঞ্জের মধ্যে দেখবেন, আরে বাবাজি, আমাদের নানি দাদি, খালা ফুপু, মা চাচি, এখনো যদি শীত মৌসুমে বিকাল বেলা সকাল বেলা যদি চুলা ধরায়, দেখবেন এই শীতকে কমানোর জন্য মা ফুপু, খালা চাচি, নানি দাদি সাথে গল্প করার জন্য চুলার পাশে যায় বসি। আমার বন্ধুগণ, মূল উদ্দেশ্য হইল চুলার তাক, আমার ভাইরা, গল্প করা নয়। মূল উদ্দেশ্য হলো আগুন তাপাইয়া নিজের ঠান্ডাকে দূর করা। লড়াচড়া বন্ধ করতে হবে। হে ভাই, নড়া যাবে না। ফিরকি তামাশা ধরিয়েছেন ভাই, এখন কি আর আমার এগুলা লাগে? এগুলা পয়দা করছি আমরা, কথা কয় না। এগুলো এখন নতুন বক্তার দরকার, যারা নতুন ওয়াজ করে, ময়দানের দরকার। ওমার এখন বেশি বেশি মিডিয়ার দরকার। কষ্ট হইতেছে আপনারা নড়াচড়া করলে, সামনে নড়াচড়া করলে আমার আলোচনা কষ্ট হবে বুঝাইতে। এজন্য পায়ে হাত দাও ভাই, তোমরা কেউ সামনে নড়াচড়া করেন না, একদম টাইট টাইট আছেন না? হ্যাঁ, টাইট আছে, টাইটই আছে। আলুর ডাল দিয়ে ভাত খাইছে, আল্লাহ কবুল করুক, জোরে কোন আমি। তো আগুন তাপানোর দরকার, এটা মনে মনে ভাবতেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল। মনে আছে তো কথা? মুসলমান ভাইরা, আমার বন্ধুরি, তওবা আর তাকওয়া দেখেন কেমন দামি জিনিস। আর এই দামি জিনিস আপনি ডাক্তারখানায় গেলে পাবেন না। আমার বন্ধুগণ, হাতুড়ি মার্কা কবিরাজের কাছে গেলে পাবেন না, টিবি মার্কা ক্যানভাসারের কাছে গেলে পাবেন না। এই তওবার তাকওয়ার জ্ঞান অর্জন করতে গেলে এইরকম ছোট বড় মাদ্রাসার দরকার আছে। কথা বলেন ঠিক না বেঠিক? কি
ভোগ করার চক্কর। কি ভোগ করার চক্কর ছিল রে ভাই, হ্যাঁ? হাঁস ডাকে প্যাক প্যাক, সাইকেলের বেল বাজে কিরিং কিরিং, কুত্তা ডাকে বাউ বাউ, বিলাই ডাকে মেও মেও। ছিল না? ছিল না শিক্ষা ব্যবস্থা? এরকম ছিল। ওই শিক্ষা ব্যবস্থা দ্বারা তাদের কল্পনা জল্পনা পরিকল্পনা ছিল মুসলমানদের ছেলেকে কি করে খোদাদ্রোহী ইসলাম বিদ্বেষী বানানো যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন, আবার বলেন আমিন। তো ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমার আগুন নামক একটু সম্পদের দরকার, আমি তাপাবো, আগুনের তাপ থেকে আমি ওম নেব, এই সম্বলটা আমার দরকার। কার কাছে বললেন? জোরে কর। এই হাদিস শরীফে আছে, হাদিসে আছে, রসুল বলছেন, ও আমার উম্মতেরা, তোমার যদি নুন লাগে, নুন নুন নাকি লবণ কর, যদি নুন লাগে সেটাও কারো কাছে চাইও না, সেটাও আল্লাহর কাছে চাও। কার কাছে? আবার হাদিসে এটাও আছে, তোমার যদি জুতা স্যান্ডেলের ফিতাটাও লাগে সেটাও আল্লাহর কাছে চাও। কার কাছে চাইবো আমি? কার কাছে? দেওয়ার মালিক কে? আমি চাওয়ার মালিক, দেওয়ার মালিক কে? وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। আমি চাইবো কার কাছে? দিবেন কে? আমি ইবাদত করি কার? সাহায্য চাইবো কার? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। কিন্তু কপাল পোড়া মুসলমান, ছাওয়া হয় না, পীরের কাছে যাই কয় সুতা পড়ি দেন। পীর তখন কয় তোমার পেটের সাইজ দেখো, মোটা সুতা ধরবে না চিকুন সুতা ধরবে? তখন এ বেশ্যার স্বামী কয়, বাবা কইছে তোর পেট দেখিবে, তাতে সমস্যা কোথায়? কথা কয় না রে। খালি দেখবেন কাঁই কাঁই পালায়, যাই পালাইবে মনে করবে যে এমার ভিতরই ভেজাল। আজকে চলছে তো চলছে, ঠিক আছে না? তখন দেখবেন এই পীরের কাছে যায়, পীর তখন কি ঝাড়ফুঁক দেয়, এই তখন মাথার চুল ছাড়ি দিয়ে স্বামীকে শুনে পীরকেও বলে, ও দয়াল আমি কি হিয়ার আমার বাবা আমার দাসিল সবই তো তোমায় দিয়াছি, দয়াল আমি কি হিয়ার আমার ইয়াহায়াসি। ও বাবা, ও বাবা, ও বাবা, এল বাবা, এল বাবা। এগুলো বুঝানোর জন্যই তো মাদ্রাসা করা। কোনটা ভণ্ড, কোনটা বেদাতি, কোনটা শিরকাওয়ালা, এগুলো বুঝানোর জন্যই তো মাদ্রাসা করা। গাঁজা খাওয়া হারাম, মদ খাওয়া হারাম, এটা হারাম। এটা যদি কোনো পীর হালাল করতে চায়, ওই হালাল করনেওয়ালাকে হারামজাদা বানাইতে হবে। এজন্য উম্মতের আলেমদের ফতোয়ার দরকার, পেট্টাংরা মুশারুর ফতোয়ার দরকার না। সত্যকে সত্যই বলতে হবে, কালোকে কালোই বলতে হবে। এজন্য ইসলামী শিক্ষার দরকার। তো এবার আমি চাইবো কার কাছে? ইমাম আহমদ ইবনে হাম্বল চাইছেন আল্লাহর কাছে। আপনি শোনেন, একটু ধৈর্য ধরেন, সামনে দেখবেন এমন মজার কথা, আপনি উঠি বেরি চাইবেন না। একটু ধৈর্য ধরেন না, কি যে মজার কথা। কষ্ট হচ্ছে আপনাদের? আপনারা বললে আমি আগাবো, নাইলে দোয়া করি দেই। পিছনের ভাইরা কি বলেন? চলবে? তাহলে ডিস্টার্ব দিয়েন না। আবার একটু জোরে কোন তো আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরে, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি
আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ আমার প্রয়োজন হলো নামক সম্পদ। ও আল্লাহ, এই তাপটা আমার আগুন থেকে আসা লাগবে। এখন দেখি সমাজে এই গ্রামে কোনো স্থানে কেউ আগুন ধরাইছে কিনা। অবাজান, এবার মাগরিবের নামাজের আগে আগে, আসরের নামাজের পর পর, বেলা ডোবার আগে আগে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি উনি নজর করে ঘুরে ঘুরে দেখতেছেন কেউ আগুন জ্বালাইছে কিনা, কেউ চুলা জ্বালাইছে কিনা। আরে বন্ধু, এইবার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি নজর করে দেখতেছেন আল্লাহর একজন বান্দা বাবাজি দূরবর্তী স্থানে কেমন জানি আগুন উপরের দিকে ওঠে আবার নিচের দিকে নামে। ইমাম আহমদ ইবনে হাম্বল বুঝতে পারলেন এটা চুলার আগুন, এটা বাতির আগুন নয়, এটা চুলার আগুনই হবে। যাই তো দেখি ওই স্থানে যাইকে আগুন ধরাইল। এইবার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ওই জায়গায় গেলেন বাবা। যাইয়া দেখতেছেন কোন নারী আগুন ধরার নাই, একজন যুবক মানুষ আগুন ধরাইছি, তবে এটা এমনি এমনি ধরায় নাই। নজর করে দেখতে পান এই যুবক রুটি বিক্রি করে খায়। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, এটা তার পারিবারিক জীবিকা নির্বাহর ব্যবস্থা। ও বাজান, রুটি বানায়। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এবার যখন চুলা জ্বালাইল আগুন ধরাইছি, ইমাম আহমদ ইবনে হাম্বল বুঝতে পারলেন ইনি রুটিওয়ালা যুবক। ইমাম আহমদ ইবনে হাম্বল নজর করে দেখতেছেন, বারবার বলতেছি তারাগঞ্জ দক্ষিণ কুরসা এলাকায় আগত আমার বাপ ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, বাজানো কেউ কারো যাওয়া দেখে না যাই, একটু দেখেন তো দেখি দিনটার নরম হয় কিনা। গভীর মনোযোগী হয়ে কথাগুলি শোনা চাই। এদিক সেদিক নজর দিবেন না বাবা, একটু এদিক সেদিক নজর দিলে আলোচনার পয়েন্ট হারিয়ে ফেলবেন। আলোচনার পয়েন্ট হারিয়ে ফেললে আলোচনা বোঝার জন্য ইমান আমলের জয়েন্টের ক্ষেত্রে আমার বন্ধুগণ ভেজাল হয়ে যেতে পারে। কাছেই বাজান ভিন্ন দিকে নজর নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি নজর করে দেখতেছেন এটা অন্য কোনো ব্যক্তি নয়, রুটিওয়ালা ব্যক্তি। ইমাম আহমদ ইবনে হাম্বল মনে মনে সিদ্ধান্ত নিলেন, আমি এখন আগুন তাপাবো, কিন্তু যদি আমি অনুমতিবিহীন আগুন তাপাই, এই ছেলেটা যদি আমাকে বলে দেখতে তো ধার্মিক মানুষ দেখা যায়, আগুন আমি জ্বালাইলাম না আপনি জ্বালাইলেন, আমার কাছ থেকে কি অনুমতি নেওয়াটাও প্রয়োজন মনে করলেন না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন অনুমতি নেব, আমি আগুন তাপাবো। অবাজান সামনে অ্যাডভান্স হইতে যাইয়া ইমাম আহমদ ইবনে হাম্বল আবার মনে মনে বলতেছেন, আল্লাহ গো, আমি যে তার কাছ থেকে অনুমতি নেব ডাইরেক্ট, সে কি মুসলমান নাকি বিধর্মী? যদি আমি তারে সালাম না দিই, যদি সে আবার বলে দেখতে মনে হয় ধার্মিক মুসলমান ধর্মীয় গুরু হবে, সালাম কালাম নাই, কেমন মুসলমান আপনি? ও আল্লাহ, আমি তাকে এখন সালাম দেব, কিন্তু আল্লাহ গো, আমি তোমার গোলাম হয়ে তার পরিচয়টা জানতে চাই। এই ছেলেটা মুসলমান না বিধর্মী, লোকটার পরিচয় আমি জানতে চাই। অবাজান আল্লাহওয়ালাদের কিন্তু দিল খোলা, কাশফ খোলা, তাদের বাতিনি চক্ষু খোলা। ইমাম আহমদ ইবনে হাম্বল চক্ষু বন্ধ করলেন বেচারার পরিচয় জানার জন্য। আমার আল্লাহ রাব্বুল আলামিন ইমাম আহমদ ইবনে হাম্বলের অন্তর চক্ষু খুলে দিয়েছেন আগে থেকেই। ইমাম আহমদ ইবনে হাম্বল ভিতরের চক্ষু দিয়ে নজর করে দেখে এই যুবকের ব্যাপারে আল্লাহ বলে, ইমাম আহমদ ইবনে হাম্বল রে, এ সাধারণ কোন মুসলমান নয়, এ শুধু রুটিওয়ালা নয়, এই যুবক আমি আল্লাহর কাছ থেকে জান্নাতওয়ালা। আমাদের মডল যেন হয়, আমাদের
বলেন না, আমাদের মরণ যেন হয় আমাদের। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ ডাক দিয়ে বলতেছে, বান্দারে এ শুধু রুটিওয়ালা না, এ আমার কাছ থেকে জান্নাতওয়ালা রুটিওয়ালা। সুবহানাল্লাহ। তারাগঞ্জের মানুষ গরিব, কামলা, কিষান, দিন শ্রমিক, মজুর হইতে পারে, কিন্তু এদের মধ্যে ইসলামী আন্দোলনের বীজ রোপণ করা আছে। সকল বড় বড় তাকে দাফন করে বদরগঞ্জ, তারাগঞ্জ, নীলফামারী, রংপুরের মানুষ, রংপুর বিভাগের মানুষ জীবন দিতে রাজি থাকতে পারে। বাতিলের কাছে মাথা নত করে কোন রাম বাম চ্যাটার্জিকে আর ক্ষমতায় দেখতে চায় না। মোহতারাম হাজিরিন, আমার ভাইরা, অন্তর চক্ষু দিয়ে আল্লাহর ওলি পরিচয় পাইলেন। এটা সাধারণ রুটিওয়ালা নয়, জান্নাতওয়ালা রুটিওয়ালা। সুবহানাল্লাহ বলবেন না? এখন হুজুরের মাথা মনে করেন চমকি গেছে, সর্বনাশ। ভাবলাম কি আর হইল কি, ভাবলাম কি আর হইল কি, রুটিওয়ালা জান্নাতওয়ালা মানে? আস্তে করে রুটিওয়ালা যে জান্নাতওয়ালা এটা যাচাই করার জন্য কাছে গেছে। তো যাইয়া দেখে আল্লাহর ওলি বলতেছে, সে যে জান্নাতওয়ালা, আচ্ছা কোন কারণে সে জান্নাত পাইলো আমার একটু খুঁজি বের করা লাগবে, ঠিক কিনা কর? এবার কাছে গেছে, যাইয়া দেখে আল্লাহর ওলি এই রুটিওয়ালা যখন ওই যে গরম পানি আটার সাথে মিশায় রুটির কি বানায়, এটাকে আপনাদের এলাকায় কি বলে? খামির। রুটির খামির। এই খামির যখন বানায়, কি বাজে না? কোথায় মাইক বাজে না ভাই? আচ্ছা থাক, মাইক বাজে না তো তোমরা আবার দেখিবার আসিও না, তোমরা জায়গাটা জায়গায় থাকো। তো এই রুটির এটাকে কি বলে? জোরে কর। খামির। এই খামির যখন পানি দিয়ে আটার সাথে মিশাইয়া সুন্দর করে মতে বা সেনা মাখে, এক এক দেশে এক একটা কয় তো, আর আমগো ঢাকায় কয় চটকায়। কি কয়? চটকায়। আর আপনার রংপুরে কয় মাখে। এ যখন প্রথম মাখা দেয় তখন প্রথম বিসমিল্লাহ কয়, বাকি যতই চাপ দেয় খালি কয় আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল কয়, বুঝছি, আমার বুঝ হইছে, এই তওবা করার দ্বারাই জান্নাত পাইছে। তারপর আমি একটু জিজ্ঞেস করি, দেখি যুবক